अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের ক্লাসে আগের দিন নবম অধ্যায় শেষ করেছিলাম। সেখানে অন্তিম শ্লোক, শেষ যে শ্লোকটা ছিল সেটা খুব সুন্দর শ্লোক। সেখানে বলছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামেব এষ্যসি যুক্ত এব আত্মানং মৎপরায়ণ। এইভাবে এবং যুক্ত, ভগবানের সঙ্গে যুক্ত হলে, মতপরায়ণ হলে আমাকেই পাবে। তাতে কি মনমনা ভব, ভগবানের মন দেওয়া মদভক্ত মদ্যাজি মাং নমস্কুরু। এই প্র্যাকটিসটা আমরা করবো কিভাবে, তারও নানান রকমের দিক ভগবান দেখিয়েছেন আগের অধ্যায়ে। পত্রং পুষ্পং ফলং ত্বং, যেমন একটি সময়ের ক্ষেত্রে, তেমনি সবসময় যে করা যেতে পারে ইয়াত করে সে যদাসনাসী, তা দিয়ে বুঝিয়েছেন সবসময় কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। এখন এই দৃশ্য জগৎ সংসারে কিভাবে সবকিছুর মধ্যে ভগবানকে দেখবো, ভগবানকে অনুভব করব, শুধুমাত্র মন্দিরে নয়, মানে এখানে লাইনে দাঁড়িয়ে আর ভগবানকে দেখতে হবে না, চোখ খুললেই ভগবানকে দেখা যাবে। শ্রীরামকৃষ্ণের সুন্দর কথা আছে কথামৃতে, চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই নাই। মানে বলতে চাইছেন যে চোখ চাইলেও তাকে দেখা যাবে, অর্থাৎ যা দেখছি, যাদের সংস্পর্শে বা সম্পর্কে আসছি, তারা ভগবান ছাড়া কেউ নয়। তা বস্তু জগৎ হতে পারে, ব্যক্তি মানে মনুষ্য জগৎ হতে পারে, জীব জগৎ হতে পারে, সব সব ক্ষেত্রে। তো এই সর্বত্র যে ভগবানকে দেখা, তাকে জানা, অনুভব করা, এই যে সব জায়গায় ছড়িয়ে আছে, বিস্তৃতভাবে তিনি আছেন, এটার একটা শব্দ ব্যবহার করা আছে, বিভূতি। বিভূতি যোগ এই অধ্যায়ের নাম, দশম অধ্যায় বিভূতি যোগ। এই বিভূতি যোগ আমরা আজ আলোচনা শুরু করব। প্রথম শ্লোকে বলছেন শ্রী ভগবান বাচ ভূয় এব মহাবাহ শৃণুমে পরমং বাচঃ ইয়ত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাম্যয়া। বলছে যে তুমি আমার মানে পরম বাক্য, পরমং বাচ, আবার শোনো, কথাগুলো আবার শোনো। আর আমার কথাগুলো শুনে তুমি প্রীতি অনুভব করছো বলেই, তোমার প্রীতি কামনার জন্য, প্রিয় মানায়, সে প্রিয়ের প্রতি তোমার মঙ্গলের জন্য হিত কাম্যয়া আবারও তোমাকে বলছি। আসলে পুনরায় বলার পিছনে একটা কারণ হচ্ছে, বিষয়টি অনেকটা কঠিন, দুর্বিজ্ঞেয়। তো দুর্বিজ্ঞেয় বা কঠিন বিষয়কে বারবার শোনা প্রয়োজন আমাদের, যাতে আমাদের হৃদয়ে ছাপ পড়ে, সংস্কার তৈরি হয়, আর শুনতে শুনতে সেই তত্ত্বের গভীরে যেতে পারি আমরা। এটা এক ধরনের সাধনা, শুধু জপ বা প্রার্থনা নয়। এই খুব গভীর মননশীল হয়ে, শ্রবণ মনন বলা হয়, মননশীল হয়ে কোনো একটা বিষয় অনুধান করাটাও সাধনার মধ্যেই পড়ে। কারণ এসবের মূলে উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবানের তত্ত্বকেই জানা। সুতরাং শাস্ত্রপাঠ বা শাস্ত্র আলোচনা ভগবত তত্ত্বেরই কথা। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যেমন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবানের কথা, মানে শাস্ত্রের কথা আর কি, ভগবান তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়, তত্ত্বজ্ঞান জন্মায়। তো সেই কারণেই একই বিষয়ে আরো বিস্তারে বলবেন এখানে ভগবান। কারণ সপ্তম অষ্টম অধ্যায়ে আমরা জানি যে সপ্তম অধ্যায় থেকে ভগবানের তত্ত্ব শুরু হয়েছে, তার আগে জীব তত্ত্ব ছটা অধ্যায় হয়েছে। এই ভগবানের তত্ত্ব, মানে বেদান্তের ভাষায় বলতে গেলে তৎপদার্থ, তৎপদার্থ আগে হয়ে গেছে। এই তৎপদার্থে যে সৌপাধিক এবং নিরুপাধিক যে তত্ত্ব, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা, মানে পারিভাষিক দিক থেকে, অর্থাৎ নির্গুণ এবং সগুণ যে ভগবানের রূপ, আমরা নবম অধ্যায়ের বিস্তারে পেয়েছিলাম 4 এবং 5 নম্বর শ্লোকে, মায়া তথা ইদম সর্বম জগৎ ভক্তি মূর্তি প্রভৃতি শ্লোকের দ্বারা। এখন এই সপ্তম থেকে নবম অধ্যায়ে যে সমস্ত বিভূতিগুলো বর্ণনা করেছেন, তার দ্বারা ব্রহ্মের ধ্যান করা যায়। আর যদি নিরুপাধিক দিক থেকে বলা যায়, তখন তাকে মানে নির্গুণের দিক থেকে ব্রহ্মের জ্ঞানের উপায় সেটা বলেছেন। এখন এই এগুলো আরো বিস্তারে বলবেন এই দশম অধ্যায়ে, যাতে ধ্যানের সুবিধা হয় আরো বেশি। কারণ আগে বললাম আমরা যে তত্ত্বটি খুব দুর্বিজ্ঞ, আর দুর্বিজ্ঞ বিষয়ে বারবার বলা এবং শোনা আর চর্চা করা প্রয়োজন আছে। শ্রীধর স্বামী তার টিকাতে শুরুতে এবং শেষে খুব সুন্দর দুটি শ্লোক রচনা করেছেন। প্রথমে শুরুতে যেটা বলেছেন যে উক্তা সংক্ষেপত পূর্বং সপ্তমাদৌ বিভূতয় দশমেতা বিতন্যন্তে সর্বত্র ঈশ্বর দৃষ্টয়ে। মানে সংক্ষেপে সপ্তম প্রভৃতি অধ্যায়ে ভগবানের বিভূতি বলা হয়েছে, কিন্তু
আরো বিস্তারে, বিতন্নন্তে মানে হচ্ছে বিতন মানে তনতি মানে বিস্তার করা, আরো বিস্তারে এই দশম অধ্যায়ে ভগবান বলবেন। এটা আমরা পেলাম এ থেকে, শ্রীধর স্বামীর টিকা থেকে, ভূমিকাতে বলছেন। সপ্তমে পেয়েছি আমরা অনেক উদাহরণ আছে, একটি যেমন শ্লোকের অংশ বলি যে রস অহমস্য ভূতে আছে না, কোনতেও মানে আমি জলের মধ্যে রস প্রভৃতি। তারপরে অষ্টম অধ্যায়ে আছে যে অধিযোগ্য অহমে মাত্র, যেটা অর্জুন প্রশ্ন করছে অধিযোগ্যকে, সেখানে বলেছেন। তারপর নবম অধ্যায়ে তো 4-5টা শ্লোক পেয়েছি আমরা, অহং ক্রতু অহং যজ্ঞ সদাহম অহম সধাম, এরকম তিনি ক্রতু তিনি যজ্ঞ, এগুলো আমরা পেয়েছি। তো এই 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 সবকিছুর মধ্যে যে ভগবান আছেন, আমি জলসময়ের মধ্যে রস বা অধিযোগ্য এবং এই যে বিভূতির যে বিস্তার আলোচনা হয়েছে সব বিস্তারে, সেটা বললেন, সেটারই বিস্তারে বলবেন দশম অধ্যায়ে। এখন শেষে যে কথা বলেছেন খুব সুন্দর, শেষে আলোচনা করতেই পারতাম আমরা, কিন্তু প্রথমেই করছি এই কারণে, কারণ খুব শ্লোকটি খুব সুন্দর রচনা করছেন। ইন্দ্রিয় দ্বারতশ্চিত্তে বহির্ধাবতি সত্যপি ঈশ্বদৃষ্টি বিধানায় বিভূতির দশমে অব্রবীত। ইন্দ্রিয় দ্বার মানে ইন্দ্রিয়ের দ্বার দিয়ে চিত্ত বাইরে ধাবিত হয়, বহির্ধাবতি, সত্যটা। কিন্তু সেই বাইরে যে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে? বাইরে জগৎ রূপে না দেখে ঈশ্বর রূপে দেখতে হবে। ঈশ্বর দৃষ্টি বিধানায় বিভূতির দশমে অব্রবীত, মানে ঈশ্বর দৃষ্টি, ঈশ্বর দৃষ্টিতে জন্যই ভগবান এই বিভূতি যোগের বিস্তার আলোচনা করবেন। অর্জুন প্রশ্ন করেননি, শ্রীকৃষ্ণ নিজেই শুরু করছেন এই অধ্যায়ে। প্রথম যে শ্লোক আমরা পেলাম ভূয়েব মহাবায় আবার শোনো, সেটা তিনি নিজেই বলতে শুরু করলেন। আর তার তত্ত্ব আসলে ভগবান উনি বলার মানে বেটার পারসন টু টক অ্যাবাউট হিম আর হার, মানে যেহেতু এখানে শ্রীকৃষ্ণ সেহেতু টক অ্যাবাউট হিম, হিম বা হার কিছুই বলা যায় না। তিনি হিম হার থেকে মানে দুটোকেই পরিহার করা যায় তার ক্ষেত্রে। তিনি যদি স্বরূপে দেখা যায়, তিনি স্পর্শম অশব্দ অরূপম অলিঙ্গম, তার লিঙ্গ প্রভৃতি তার বাহ্য চিহ্ন বা রূপ নেই সেদিক থেকে। যাই হোক, তো সেটা তিনি বলতে শুরু করবেন। তা প্রথম 3টে শ্লোকে উনি ভূমিকা করছেন। প্রথম শ্লোক আমরা আলোচনা করেছি, দ্বিতীয় তৃতীয় একসঙ্গে পড়ছি। নমে বিদু সুরাগণঃ প্রভবং মহর্ষয় অহম আদির হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বশঃ यो माम अजम अनादिंच व्यक्ति लोक महेश्वरम असंमुर समर्थेषु सर्व पापै प्रमुच्यते। বলছেন যে এই দেবতারা আমার প্রভাব, আমার কীর্তি, আমার যে যে মহিমা প্রভাব দেবতারা জানে না, সুরগণা মহর্ষয় মহর্ষিরাও জানে না। কারণ কেন জানে না? আমি তাদেরও আগে আছি, বরং বলতে গেলে আমি তাদের উৎপত্তির কারণ আমি, ব্রহ্মা প্রভৃতির মাধ্যমে। পরে বলবে পরে শ্লোকে, তাই এখানে বিস্তারে আলোচনা করছি আমরা। অহম আদি হি দেবানাং, আমি দেবতাদেরও আদি, মহর্ষিদাঞ্চ সর্ব, সমস্ত মহর্ষিদেরও বা গোটা সৃষ্টির আগে আমি অনাদি অজম। পরের শ্লোকে যেটা বললেন, ইয়ো মাম অজম অনাদিঞ্চ ব্যক্তি লোকমহেশ্বর, আমি অনাদি এবং অজম, অর্থাৎ জন্ম নেই আমার এবং অনাদি, মানে আমি পরম পিতা, আমার কোনো পিতা নেই। মানে মজা করে বলা হয়, একবার শুনেছিলাম কোথাও, যে মায়েরা কিছু মনে করবেন না, যে মাতা পার্বতীর শাশুড়ির গঞ্জনা সহ্য করতে হয়নি, কারণ মহাদেব অজম অনাদিম, তার মানে শ্বশুর বা শাশুড়ি না থাকার জন্য ওই শ্বশুর বৌমা শাশুড়ি ঝগড়া সেক্ষেত্রে হয়নি। তিনি লোকমহেশ্বর ভগবান শিব। যাই হোক, মজার কথা থাক। তো কি হচ্ছে যে ভগবান হচ্ছে কি অজম অনাদি এবং লোকমহেশ্বর, এটা ঠিক ঠিক জানলে অসম্মর সমর্তেষু সর্ব পাপই প্রমুচ্যতে, শুধু মুক্তি পাবেন না, প্রকৃষ্ট রূপে মুক্তি পাবেন ভগবান এই তত্ত্ব জানলে পরে। কারণ ভগবানের সকল কারণের কারণ অনাদি লোকমহেশ্বর। এই লোকমহেশ্বরত্ব ব্যাপারটা বোঝার জন্য এই সৃষ্টি তত্ত্ব জানতে হবে, কারণ তিনি সবকিছু সৃষ্টি করছেন, সেটা পরে ভগবান বলবেন। আমরা তার আগে একটু এই সৃষ্টি বিষয় নিয়ে একটু আলোচনা করতে পারি। আমরা আগেও আলোচনা করেছি। আমরা এখানে সাধারণত 3টি মত পাই। একটা হচ্ছে মানে অনেকগুলো মত আছে, মানে শাক্তাদ্বৈত, শিবাদ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, বৈষ্ণব সম্প্রদায় আছে, গৌড়ীয় বৈষ্ণবের। তো এই অনেকগুলো মত আছে, কিন্তু মুখ্যত 3টে ভাগে ভাগ করা যায় সবগুলোকে খুব অ্যানালিসিস করলে পরে। মুখ্য যেগুলো দ্বৈত মতে, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত মতে। এখন দ্বৈত মত বা ন্যায় বৈশেষিক মতেও জগৎটা কিভাবে সৃষ্টি হয়েছে
একটা জেনারেল, আমরা কোনো স্পেসিফিক দর্শন বা ভাব নিয়ে আলোচনা করছি না, খুব স্পেসিফিক না করে আমরা বলতে পারি যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, যেটা অন্যান্য অনেক ধর্মেরও মত। মানে ভগবান জগৎ সৃষ্টি করেছেন কিভাবে না, এই যে ফ্লোটিং পার্টিকেল আছে আকাশে, মানে অণু পরমাণু, তার সেগুলো দিয়ে ভগবান জগৎ সৃষ্টি করলেন। এখানে ভগবান হচ্ছেন নিমিত্ত কারণ, ইনস্ট্রুমেন্টাল কজ বলা হয়। আর এই যে ম্যাটার মেটেরিয়াল, সেগুলো কি, এই যে পরমাণু প্রভৃতি যেগুলো আছে, ক্ষিতি অপ তেজ মরুদ বোম যেগুলো বলা হয়, তো এই যে পার্টিকেল মানে বোম তো আকাশ, তো এই যে বাকি চারটে যে আছে, এইগুলো হচ্ছে জগতে অলরেডি আছে, সেগুলোকে দিয়ে ভগবান সৃষ্টি করছেন। এটা একটা মত, সাধারণভাবে আলোচনা করছি আমরা। এটাকে একটা ব্যাখ্যা দেওয়া হয়। আর একটা ব্যাখ্যা দেওয়া হয় যে না, ভগবান তারই অংশ জগদ্রূপে পরিণত হয়েছে, পরিণত হয়েছে, যেমন দুধ থেকে দই হয়, পরিণামবাদ বিশিষ্টাদ্বৈতবাদীরা প্রধানত এটা বলে। অর্থাৎ ঈশ্বরই জগতের তার যে চিত এবং অচিত অংশ আছে তাই দিয়ে জগৎ সৃষ্টি করেছেন, জীব এবং জড় পদার্থ। এই একটা মত আছে। অর্থাৎ এখানে কি পেলাম, বিশিষ্টাদ্বৈতবাদের মতে যে জগৎ কিছুটা হয়েছেন ভগবান, পুরোপুরি হয়ে যান, নিঃশেষিত হয়ে যান। আর এটা হচ্ছে অদ্বৈতবাদের মত। আমরা বিখ্যাত উদাহরণ জানি যে রজ্জুতে সর্পভ্রম, মানে একটা দড়ি পড়ে আছে, দূর থেকে আলো আঁধারে যখন দেখি তখন সেটাকে সাপ বলে মনে হতে পারে, আসলে দড়ি সাপ হয়ে যায়নি, ওই সাপের মতো মনে হয়েছে। আবার আলো আসলে পরে প্রকাশিত হলে সাপ থাকবে না, আলো আসবে, মানে দড়ি দড়ি দেখতে পাবো আমরা। তবে যতক্ষণ দেখছি ততক্ষণ সত্য বলে মনে হবে, এবং সেই কারণে আমাদের ভয়ও লাগবে সাপ বলে। এটা হচ্ছে বিবর্তবাদ বলা হয়, টেকনিক্যাল শব্দ, টেকনিক্যাল টার্ম বলা হয় বিবর্তবাদ। এই জগৎ হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বরেরই বিবর্ত। আর এক মতে বলছেন না, জগৎ পরিণত হয়। আর এক বলছেন না, ঈশ্বর পরিণত হয়। ঈশ্বর পরিণত হবে কেন, জগতে যে সমস্ত জিনিসপত্র ছিল এগুলোকে দিয়ে ভগবান তৈরি করেছেন। এই প্রথম এই যে যা আছে তাই দিয়ে তৈরি করেছেন, জগৎ সংসার সৃষ্টি করেছেন। এটা খ্রিস্টান বা ইসলাম প্রভৃতি ধর্মেও মোটামুটি এই মত স্বীকৃত। কিন্তু আমাদের যে দর্শনগুলো আছে, আমাদের যে ভাবধারা আছে, সেগুলো কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে স্বীকার করেছেন। পরিণামবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, জীব জগৎ বিশিষ্ট যে ঈশ্বর, তার কথা বলা হয়। শ্রীরামচন্দ্র উদাহরণ দিতেন যে একটি বেলের ওজন জানতে গেলে শুধু শ্বাসটুকু নিলে হবে না, তার মধ্যে যে বীজ, খোলা, শ্বাস সবটা নিতে হবে। এটা বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। কিন্তু আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে সাধক দেখতে পায় যে কালে এই জগৎ সংসারও থাকে না। এই সমস্ত কথাগুলো আমরা খুব সুন্দরভাবে পাই শ্রীরামচন্দ্রের কথার মধ্যে। আমরা একটু আলোচনা করতে পারি এই জায়গাগুলো। একটি কথা বলছেন, মানে শ্রীরামচন্দ্রের কথা দিয়ে বলি, সহজ হবে অনেকটা, তারপরে একটু উপনিষদ থেকে আলোচনা করা যেতে পারে। অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে, মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন, উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বর এক একটি রূপ, তিনি মায়া জীব জগৎ এইসব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। তাহলে কি হলো, যে অধম ভক্ত কি বলছেন, ঈশ্বর আছেন অনেক দূরে, তারই পূজা হয়তো মন্দিরে আমরা করছি বড় জোর, কিন্তু বাকি ওই দ্বৈতবাদের ব্যাখ্যার মধ্যে আর কি, তিনি যে সবার মধ্যে আছে এটা ভাবছে না। মধ্যম ভক্ত বলছে কি ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে আছে, ওই যেটা আমরা আমরা বিশিষ্টাদ্বৈতবাদ বলতে গিয়ে যে বললাম সেরকম। উত্তম ভক্ত তিনি বলেন না, ঈশ্বরই এসব হয়েছেন। ঈশ্বরে হয়েছেন এটা বলতে গিয়ে বলছেন কি মায়া, তিনি মায়া জীব জগৎ এসে হয়েছেন। এই যে তিনটে লেভেল, তিনটে স্তর। শ্রীরামচন্দ্র একটা অনুভূতি তিনি কথামৃতে বলছেন, মা আমায় কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, দেবী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়, সবকিছুর মধ্যে চিন্ময়। যখন প্রহ্লাদকে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো তোর বিষ্ণু কোথায় আছে, সর্বত্র আছে, আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, সবকিছুর মধ্যে আছে। হ্যাঁ, সব পাথর যা আছে, লোহা লক্কর সবকিছুর মধ্যে আছে। থামের মধ্যে আছে, স্বরের মধ্যে আছে, থামের মধ্যে আছে, হ্যাঁ আছে। তারপর আমরা কাহিনী জানি, যখন ভেঙে দিলেন সেখান থেকে প্রয়োজন অনুসারে হিরণ্যকশিপুকে বধ করার জন্য, তার বধের যে কন্ডিশন ছিল সেই অনুসারে নরসিংহ মূর্তি আবির্ভূত হলেন। তো সবকিছুর মধ্যে তিনি আছেন। তারপর শ্রীরামচন্দ্রের কথা আমি তার এক জায়গায় বলছেন, কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতর তার শক্তি জল জল করছে দেখলাম। তাকে লাভ করলে এইগুলো ঠিক দেখা যায়,
কি দেখা যায়? বলছেন তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, যেটা আমরা সপ্তমে আলোচনা করেছি। তবে যদি তিনি আমি একেবারে পুছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। এই যে বিবর্তবাদ বলছিলাম আমরা, এটা এখানে পরিষ্কার হয়ে যায় যে যখন আমি চলে যাচ্ছে, আমি দিয়েই তো জগতের বন্ধনটা তৈরি হয়, জগৎ সংসারে। আমি যখন চলে যাই, তখন স্বস্বরূপ যখন উপলব্ধি হয়, তখন কি যে হয় মুখে বলা যায় না। শ্রীরামচন্দ্র বলছেন সে অবস্থাও আমার একবার হয়। অর্থাৎ সব অবস্থাগুলোকেই সাধকের উন্নতির বা মানসিকতা অনুসারে সেগুলোকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাবে এগুলো সব মিথ্যা। যতক্ষণ আছে দেহ বুদ্ধি অহং বুদ্ধি বা সাধক অবস্থা হয়নি, সাধক হতে চলেছি, তখন এগুলো সবকে গ্রহণ করছেন। আবার বলছেন জন্ম মৃত্যু এসে ভেলকির মতো, এই আছে এই নাই, ঈশ্বরই সত্য আশা অনিত্য, জলই সত্য জলের ভুরভুরি, এই আছে এই নাই, ভুরভুরি জলে মিশে যায়, যে জলের উৎপত্তি সেই জলেই লয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুরভুরি, তাতেই জন্ম তাতেই লয়। ছেলে মেয়ে যেমন একটা বড় ভুরভুরির সঙ্গে 5টা 6টা ছোট ভুরভুরি, ছেলে মেয়ে। তাই বলছেন ঈশ্বরই সত্য, তার উপরে কিরূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন সেই চেষ্টা করো, সুখ করে কি হবে, একজনকে বলছিলেন কথা কথা। আরেকটি কথা বলছেন, এটা একদম উপনিষদ থেকে যারা কোট করেছেন শ্রীরামকৃষ্ণদেব, বলছেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। এই যে তৎসৃষ্ট তদেব অনুপ্রাবিশৎ আমরা উপনিষদে পড়েছি, পেয়েছি তৈত্তির উপনিষদে। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে অরুণাভির কথা, বেদে মানে উপনিষদে, মুন্ডক উপনিষদে বেদে আছে অরুণাভির কথা, মাকড়সা আর তার জাল। অরুণাভি মানে অরুণাভিতে জাল মানে মাকড়সা, মাকড়সা ভিতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার আধেয় দুই, কিছু কথা মেতে আছে এগুলো। এই যে মাকড়সার উদাহরণ দিলেন, এর থেকে বোঝা যায় কি যে জগৎ হচ্ছে কি, ঈশ্বর জগতের মধ্যে আছেন এবং জগৎকে ছাড়িয়েও আছেন। মাকড়সা যেমন ভিতর থেকে বের করে দিলেন, জালের উপর আছেন, তার বাইরে জালের বাইরেও তো তিনি সে আছেন মাকড়সা। সেই কারণে এই স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা সেই ঈশ্বরের উপাসনা করি যে ঈশ্বর জগতের অন্তর্গত এবং জগতের বাইরেও, জগতের অন্তর্বর্তী এবং জগতের বাইরে। উই ওয়ার্শিপ দ্যাট গড হু ইজ ইমানেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ট্রান্সেন্ডেন্ট, জগতের অতীত। এখন উপনিষদের কথা বলছিলাম, উপনিষদে যে শ্রীরামচন্দ্র উদাহরণ দিলেন অরুণাভির কথা, সেখানে আমরা মুন্ডক উপনিষদে পাই। সেখানে বলছেন, একটি শ্লোক আছে, প্রথম অধ্যায়ে আছে, যথর্ণ নাভি সৃজাদে গৃহ্যতে চ যথা পৃথিব্যাম ঔষধয় সম্ভবন্তি যথা শত পুরুষাৎ কেশু লোমানি তথা অক্ষরাৎ সম্ভবতি হে বিশ্বম। কেমন করে জগৎ সৃষ্টি হয়? এই ভগবান থেকে, ঈশ্বর থেকে, ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হচ্ছে। উদাহরণ দিচ্ছেন কি, উর্ণ নাভি অর্থাৎ মাকড়সা যেমন জগৎ সৃষ্টি করে, মানে জাল সৃষ্টি করে, আবার জালটাকে টেনে নিতে পারে, গৃহ্ণাতে চা গৃহ্ণান্তি। অথবা পৃথিবীতে যেমন এই গাছপালা জন্মায় পৃথিবীর মধ্যে থেকেই। অথবা আরেকটি বলছেন দ্বিজাতীয় জিনিস, মানে জড় পদার্থ তৈরি হচ্ছে। সমজাতীয় জিনিস কি, ওই ঔষধি, অর্থাৎ পৃথিবী থেকে তৈরি হচ্ছে, গাছপালা তৈরি হচ্ছে। আর বিজাতীয় জিনিস কি, যেমন শত পুরুষ অর্থাৎ জীবন্ত যে মানুষ, তার থেকে কেশ এবং লোম এগুলো জড় পদার্থ, তাই তার থেকে জড় পদার্থ হওয়া সম্ভব। যে চৈতন্য সত্তা থেকে যে জড় পদার্থ হবে না এমন নয়, অর্থাৎ জীব এবং জড় দুটোই সম্ভব। উদাহরণ কি, যে মানুষের বা আমাদের যে শরীরে কেশ এবং লোম, এমনকি নখ, জড় পদার্থ তৈরি হচ্ছে, কিন্তু যথা শত পুরুষাৎ কেশ লোমানি তথা অক্ষরাৎ সম্ভবতি ইহ বিশ্বম। সেরকম অক্ষর থেকে, ভগবান থেকে, অক্ষর পুরুষ থেকে এই জগৎ সংসার সৃষ্টি হচ্ছে। এবং সৃষ্টির ক্ষেত্রে সত্য মিথ্যা বিবর্ত পরিণাম এগুলো বিভিন্ন জন বিভিন্ন ভাবে স্বীকার করে, কিন্তু আবার বলেছি সবই সত্য, সময় অনুসারে সবই সত্য, আবার আলটিমেটলি দেখা যাবে সবই মিথ্যা, একমাত্র ঈশ্বরই সত্য। শ্রীরামচন্দ্র বলতেন যে যত মত তত পথ, এই বলার আগে বলতেন যে সবই সত্য, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে জগৎ সবই স্বপ্নবৎ, আর জানবি যত মত তত পথ, একদম মানে শেষ কথা, এই অদ্বৈত ভাব শেষ কথা। যাই হোক, এরকম কথা আমরা আবার অন্য উপনিষদ গুলো পাই, যেমন তৈত্তির উপনিষদ আছে, ইয়াতো বা ইমানি ভূতানি জায়ন্তে ইয়েন ইয়াতানি জীবন্তি ইয়াত প্রয়ন্তে ঐসঙ্গি তাজ বেদিকাশে তৎ ব্রহ্মেতি। তৈত্তির উপনিষদে এখানেই আছে, যেটা আগে বলছিলাম তৈত্তির উপনিষদে, যে ইদম সর্বম অসৃজত যদিদং কিঞ্চ, যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ভগবান, তৎসৃষ্টা তদেবানুভাবিষৎ, সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করছেন মানে প্রবেশ করার
টেকনিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, মানে ফিগারেটিভলি বলা আছে আলংকারিক অর্থে, অর্থাৎ ভগবানই সব হয়েছেন। এখানে আমরা বলতে পারি তাহলে তো কিছু ত্যাগ করার প্রয়োজন নেই, জগতের রূপটা ভগবানের জন্য হয়ে থাকেন তো ভগবানই তো আছেন, হ্যাঁ আছেন, তো ত্যাগের তো প্রয়োজন নেই। কবির ভাষায় বলতে গেলে যে বলা যায় না যে বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয়, সহস্রবন্ধন মাঝে মহানন্দময় নবী মুক্তির স্বাদ, এরকম ধরনের আমরা পাই, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ঠিকই, কিন্তু বৈরাগ্য কি অর্থে বলেছে সেটা দেখতে হবে। বৈরাগ্য মানে ত্যাগ করতে বলেছেন ঠিকই, কিন্তু বৈরাগ্য অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন, কোন সেন্সে বলছেন, যে জগৎ রূপে ত্যাগ, তেন ত্যাগতেন ভঞ্জিতা, ঈশ্বরূপে গ্রহণ, ঈশাবাস্যম, ঈশ্বরূপে গ্রহণ, অর্থাৎ বস্তু রূপে জগৎকে ত্যাগ, কিন্তু ব্রহ্মরূপে গ্রহণ। তখনই আমরা এই যে বলছি ঈশ্বরদৃষ্টি বিধানায় বিভূতির যে বলছেন সেটা কিন্তু ঈশ্বর দৃষ্টি করে দেখতে বলছেন। জগৎ যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি বহির্মুখী, তাই যাদের সংস্পর্শে যার সম্পর্কে আসবে জগতে, তাদেরকে আর শুধু ওই বাচ্চা ভাবে না দেখে গোপাল ভাবে দেখা, শুধু স্ত্রী ভাবে মানে নারী জাতি ভাবে না দেখে মাতৃভাবে দেখা, শুধু পুরুষ ভাবে না দেখে নারায়ণ ভাবে দেখা, এই যে মানে শিব ভাবে দেখা, এই যে দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া, এটা কিন্তু এক ধরনের বৈরাগ্যই। কারণ আমরা আমাদের মায়াবশত যেভাবে সুখ পাচ্ছিলাম, সেই সুখটা বাদ যাচ্ছে না, আরো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ভাবটা বদলে যাচ্ছে, সেখানে বন্ধন সৃষ্টি না করে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে। একই বিষয়, দৃষ্টিভঙ্গি আলাদা। তুরিয়ানি বলছেন এই বিড়াল বনে গেলে বন বিড়াল হয়, ঘরের যে বিড়ালটা, ঠিক তেমনি এই ভগবান জগৎ সংসারও আমাদের কাছে ঈশ্বর দৃষ্টি সম্পন্ন নিয়ে দেখতে হবে, সেটা বলছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে ভগবানই জগৎ সংসার হয়েছেন, তাহলে কি আমাদের অন্তর্জগতেও তিনি হয়েছেন, বাইরের জগতে হয়েছেন? আমরা 4 এবং 5 নম্বর শ্লোক যদি পড়ি, পরের 3টে শ্লোকেই তিনি যে লোকমহেশ্বর, যে 3 নম্বর শ্লোকে বললেন অজ এবং অনাদি, তার যে লোকমহেশ্বরত্ব, সে লোকমহেশ্বরত্ব, সেটা তিনি পরপর 3 শ্লোকে বলবেন। খেয়াল রাখতে হবে, এখানে প্রথম 2টি শ্লোকে ভগবান কিন্তু আমাদের ইন্টারনাল লাইফের কথা বলছে, ইন্টারনাল ওয়ার্ল্ড, আর বাকি 6 নম্বর শ্লোকে বলবেন এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাহ্য জগৎ, অন্তর্জগৎ। সেখানেও কিন্তু সেই ভগবানই আছেন, ভগবান থেকেই এসছে। একটা লিস্ট দিয়েছেন, বেশিরভাগই শব্দগুলো আমাদের পরিচিত, সামান্য একটু আলোচনা আমরা করতেই পারি। বুদ্ধি জ্ঞানম অসংমোহ ক্ষমা সত্যং দম সমহ সুখং দুঃখং ভব ভাব ভয়ং চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপো দানং যশো যশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্তেব পৃথগ্বিদা। যে নানাভাবে যে আমাদের ইন্টারনাল লাইফ, আমাদের মনের জগতে নানা রকমের যে ভাব আছে, ভাবনা আসে, সেইগুলো কিন্তু ভগবান থেকেই আসছেন। মত্তেব মানে ভগবান থেকেই, মত্ত ভগবান থেকে, মত্ত ভবন্তি ভাবা, যে সমস্ত বিষয়গুলো হয়। বুদ্ধি, সার অসার বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক যেটা আমরা বলি, মানে বিবেকে কনভার্ট করা। বুদ্ধি, জ্ঞান, আত্মবিষয়ক জ্ঞান। অসম্মোহ, মোহগ্রস্ত না হওয়া, মানে ঠিক ঠিক জানা, বিবেকের একই রকমের ভাবনা। ক্ষমা, সত্য। দম, ইন্দ্রিয়ের সংযম, মনের সংযম। সম, সুখ দুঃখ, উৎপত্তি, ভব অভাব, নাশ বিনাশ হয়ে যাওয়া। ভয়, আমাদের যে ভয় লাগে, অভয়। অহিংসা, এবার কিছু গুণের কথা বলছেন। অহিংসা, সমতা মানে সাম্য। তুষ্টি, সন্তুষ্টি, কন্টেনমেন্ট। তপ মানে অস্টারিটি, মানে মানে কোনো একটা কিছু পেতে গেলে, করতে গেলে আমাদের যে কষ্ট করি, সেই কষ্টটা স্বীকার করা, সেটা তপস্যা। দান, সৎ পথে ইনকাম করা, বিষয় সৎ কার্যে দান করা, যে দান। ইয়াস, অর্থাৎ ধর্মপথে থেকে যশ লাভ করা। আবার ধর্মপথে না থাকলে অযশ হয়, অর্থাৎ নেগেটিভ জিনিস। এই যে নেগেটিভ জিনিস, সেটাও ভগবান থেকে হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে 20টা উদাহরণ দিয়েছেন, যত রকমের অন্তর্জগতের ভাবনা হতে পারে এবং বাইরের জগতের থেকে আমরা প্রভাবিত হতে পারি, যেমন যশের বাইরের জগতের থেকে প্রভাবিত হই আমরা। এই যে ব্রত এবং ভাব যেগুলো বললেন ভগবান 4 এবং 5 নম্বর শ্লোকে, এখানে প্রধানত ইন্টারনাল লাইফের কথাই বলছেন। অন্তর্জগতে যত ভাবনা হতে পারে, ভাব উঠতে পারে, এটা আমরা সপ্তম অধ্যায়ে পড়েছি। ইয়েচৈব সাত্বিকা ভাবা কাম, ইয়েচৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাস রাজে মত্তে এবেতি তান বৃদ্ধি। যে মানুষ মনের জগতে যে সাত্বিক রাজসিক তামসিক ভাব আসে, এই সবগুলোই ভগবান বলছেন যে আমার থেকেই। মত্ত এবেজি তান বৃত্তি, এখানেও সেই তাই বলছেন যে মত্ত এবার পৃথক বিদা। এই যে নানা রকমের ভাব আমরা দেখতে পাচ্ছি, এগুলো ভগবান থেকে আসছেন। এবং প্রশ্ন হচ্ছে, খারাপ ভাবও ভগবান থেকে আসছে? হ্যাঁ, একটু সাহস লাগবে এটা বলতে, কিন্তু একদম ঘটনা সত্যি। কিন্তু সাধকের ক্ষেত্রে সাবধানে গ্রহণ করতে হবে।
আমাদের মধ্যে যে খারাপ ভাব আসছে, সেটাও খারাপ ভাবটাও ভগবান থেকেই আসছেন, এবং স্বয়ং ভগবানই। বিভূতি যোগের সিদ্ধান্ত এটাই কিন্তু হয় শেষ পর্যন্ত গিয়ে, যা কিছু আছে ভালো মন্দ সব তার থেকেই। তিনি ছাড়া যখন কিছু নেই, তিনি ছাড়া তাহলে অন্য কিছু ভাবও হতে পারে না। বস্তু থেকে তো ভাব তৈরি হয়, কোনো জিনিস দেখে তো ভাব তৈরি হয়, সে ভালো হতে পারে খারাপ হতে পারে। কিন্তু সাধকের মানসিক উন্নতির সঙ্গে সঙ্গে ত্যায্য গ্রাহ্য করে গ্রহণ করতে হয়। একসময় যেটা ত্যায্য, পরে সেটা গ্রাহ্য করতে হয়, গ্রহণ করতে হয়। তো এক্ষেত্রেও তাই। যেমন কোনো অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমাদের মন চঞ্চল করতে পারে। কোনো দৃশ্য আছে, শ্রীরামচন্দ্রের জীবনের ঘটনা আছে এরকম, যে এমন কিছু দৃশ্য আছে, মিলন দৃশ্য, যে সাধারণ মানুষের ক্ষেত্রে মনকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু সেখানে তিনি ভগবত আনন্দ দেখছেন। এমনকি মদ্যপ যিনি, মদ খেয়ে যখন মাতলামি করছেন, কিন্তু তার মধ্যে সে জগৎ কারণের উদ্দীপন হচ্ছে, সেখানে ভগবত ভাবে গৌর হচ্ছে। খুব সাবধানে এই কারণে গ্রহণ করতে হবে যে তার থেকে সব হলেও সেটাকে গ্রহণ করার, অনুভব করার মতো যোগ্যতা বা মানসিকতা আমাদের থাকে না। যেমন একই দৃশ্য দূর থেকে, একটু দূর থেকে আর কি, যখন দেখি আমরা একটি দৃশ্য দেখে একটি বাচ্চার মনে একরকম ভাবনা তৈরি হবে, একজন বয়স্ক মানুষের, একটি ম্যাচিওর মানুষের মুখে আরেক রকম ভাবনা তৈরি হবে, ছেলে বা মেয়ে পরস্পরকে দেখলে পরে, কিন্তু বাচ্চার মনে আরেক রকম ভাবনা হবে। একই ব্যক্তি, বাবা, ভাই, স্বামী, একই ব্যক্তি, স্ত্রী, কন্যা, বধূ, মাতা, সবই হয়। অর্থাৎ অন্তর্জগতের ভাবের একটা ব্যাপার থাকে। সেই ভাবটা আমরা সামাজিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে কথা বলছি, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু দৃষ্টি শুধু নয়, দৃষ্টিভঙ্গি শুধু নাই, দৃষ্টিই বদলে যাবে। অর্থাৎ আপনি সত্যিকারের দেখবেন। সে অবস্থায় না গেলে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। তবু সত্যের খাতিরে, তত্ত্বের খাতিরে বলতেই হবে যে যত ভাব আছে আমাদের অন্তর্জগতে, সবই কিন্তু ভগবান থেকে আসছেন। মত্ত এই পৃথক বিধা। অজস্র বললেন যে দুর্নাম হচ্ছে, এই সবগুলো হচ্ছে ভগবান থেকে আসছেন। এটা গেল প্রধানত অন্তর্জগৎ। এরপর বহির্জগৎ, এই যে সৃষ্টি, যে জগৎ সংসার, সেটা নিয়ে 6 নম্বর শ্লোকে বলছেন। এই বিস্তারে পরে বলবেন, যখন অর্জুন প্রশ্ন করবে। কি বলছেন? মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারা মানবস্তথা মদভাবা মানসা জাতা ইয়েষাং লোকে ইমা প্রজাহা। একটা বড় লিস্ট দিলেন, সৃষ্টি তত্ত্বের সবটাই বলে দিলেন, জগতের বাইরের জগতের। কি বলছেন? যে মদভাবা মানুষ জাতা, মানে আমার থেকে জন্মেছে। এবং মানে ভাব অর্থে অনেকে বলে তারা ভগবানের ভক্তি করেন, মানে ভগবানের প্রতি ভাবযুক্ত হয়ে আছে, অর্থাৎ প্রেম, ভক্তি, ভালোবাসা নিয়ে আসেন। অনেকে বলেন না, বস্তুকে বোঝাচ্ছে। যাই হোক, তো ওই ভগবান থেকেই ভগবানের মানুষ জাত এগুলো। এরা কেউ কিন্তু ওই মানে নারী পুরুষের মিলন থেকে জাত নয়, ভগবানের মন থেকে জাত। সেজন্যই পরম শুদ্ধ এই কথাটা বলা হয় এদের সম্বন্ধে। এরা কারা আছে? একটা বড় লিস্ট আছে, যে সপ্তর্ষি, 7 জন মহর্ষি, সপ্তর্ষি, মহর্ষয় সপ্ত পূর্বে আরো, এবং 4 জন আরো মহর্ষি আছে। তারা কারা? সনক, সনন্দন, সনত কুমার, এরা। আর হচ্ছে চতুর্দশ মনু, চত্বার মনব, অর্থাৎ মনব বহু বচনে মনব, মনু, অর্থাৎ 14 জন মনুর কথা আমরা পাই। এখন এই মনু যারা আছেন, তারা কিন্তু ওই এই অনুসারে বদলে যান। সরি, এই ঋষিরা যারা আছেন সপ্তর্ষি, এরা কিন্তু মন্বন্তর অনুসারে বদলে যায়, মানে কোন মনু শাসনকাল চলছে সেই অনুসারে বদলে যায়। যেমন বর্তমান আমাদের যে এই সময় আমরা যারা আছি এখন, আমাদের যে সপ্তম মনুর সময় আছে, আমরা বৈবস্বত মনুর আমলে আছি আমরা। এই বৈবস্বত মনুর আমলে যারা সপ্তর্ষি, তারা হচ্ছে কারা? ভৃগু, মরিচি, অত্রি, পুলহ, ক্রতু, পুলস্ত, বশিষ্ঠ। এরা এই সময়ের ঋষি, সপ্তর্ষি। মন্বন্তর ভেদে সপ্তর্ষি বলে যায়। মানে ভাষ্যকার এই ভৃগু প্রভৃতিকে গ্রহণ করেছেন বৈবস্বত মনুর দিকে নজর রেখে। আর যে প্রথম যে মনু, তিনি ছিলেন স্বয়ংভূ মনু। সেই স্বয়ংভূ মনুর সময়ে সপ্তর্ষি হচ্ছে কি, যে মরিচি, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, বশিষ্ঠ। দু একটা চেঞ্জ আছে। আমরা 4 জন মহর্ষির কথা বললাম, 4 জন, 4 যে মহর্ষি, আর সপ্তর্ষি কথা বলা হলো। চতুর্দশ মনু হচ্ছে কি, তার লিস্টটা আমাদের হয়তো মনে থাকবে না, তো আমরা পড়তে পারি। স্বয়ংভবু, সারোচিস, ঔত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, ধর্ম সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। এই সপ্তমে যে বৈবস্বত, এবং যারা ভবিষ্যতে আসবে, ভগবান বলছেন এই সবাই জন্মেছে
আমার থেকে, সরাসরি আমার থেকে জন্মেছে? বলছে না, ব্রহ্মা সৃষ্টিকর্তা। প্রথমে আমরা যে পুরাণে যে বর্ণনা পাই যে বিষ্ণুর নাভিকমল থেকে, এটা এটা খুব সুন্দর বোঝার সুবিধা হয় যে ব্রহ্মার নাভিকমল থেকে প্রথমে বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মা আবির্ভূত হলেন, সেই ব্রহ্মা সৃষ্টি করলেন এদের সবাইকে। ঠিক বলতে গেলে কি এই ব্রহ্ম বা ঈশ্বর বা ভগবান থেকেই সেভাবে সৃষ্টি হচ্ছেন। ওই হিরণ্যগর্ভ বা ব্রহ্মা, এই এদের মাধ্যমে ভগবানই কিন্তু সৃষ্টিকর্তা। ব্রহ্মা প্রথমে সৃষ্টি করলেন 4 জনকে, যারা সনক, সনন্দন, সনত কুমার। তো এরা সৃষ্টি কার্যে অংশগ্রহণ করলেন না। এরা যে প্রজা সৃষ্টি করবেন সেইভাবে যেভাবে চেয়েছিলেন সেটা করলেন না, মানে বাবার কথা শুনলো না আর কি বলতে গেলে এই 4 জন ঋষি। তখন এরকম পুরাণের ঘটনা পাই আমরা। তখন উনি আবার 7 জন ঋষিদের সৃষ্টি করলেন, যে ভৃগু, মরীচি, অত্রি, পুলহ, বলা হলো এই মন্বন্তরে যেটা। তো এদের সৃষ্টি করলেন। এরা আবার তখন জগৎ সংসার সৃষ্টি করলেন। এই পরবর্তীকালে যে ঋষিরা আছেন, ভৃগু, মরীচি, এরা সৃষ্টি করলেন। এরা প্রবৃত্তি মার্গের বলা হয়, এরা বিবাহিত। এই সপ্তর্ষি এবং চতুর্দশ মন এরা বিবাহিত, এদের থেকেই প্রজা সৃষ্টি হয়েছে বলা হয়। তো তারপরে যে অংশটা আছে ইয়েসাং লোক ইমা প্রজা। ইমা প্রজা মানে এই যে জগৎ সংসারে যে জীব জন্তু পশু পাখি সব যে দেখছি, এই তারপরে এদের থেকে পরপর ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। তো জগতে এই যে ইমা প্রজা অর্থাৎ এই যে 2 ধরনের যে সৃষ্টি হয়েছে, দুজনের কাছ থেকে সৃষ্টি কিভাবে ব্যাখ্যা করেছেন খুব সুন্দর। যে এই যারা সপ্তর্ষি এরা সন্তানদের জন্ম দিল, কিন্তু পুত্রবৌত্রাদিক্রমে জগৎ সংসারকে ভরিয়ে তুললো। আর সনকাদি মুনিগণ করলেন কি, তারা শিষ্য প্রশিষ্য ক্রমে এই মানে অর্থাৎ প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি পথ এবং নিবৃত্তি পথ, এই 2 পথ দিয়েই এই জগৎ সংসারের সৃষ্টি ধারা অব্যাহত রেখে চলেছেন। ব্রহ্মার উদ্দেশ্য সৃষ্টি, অর্থাৎ জগৎ যেমন সৃষ্টি হচ্ছে তেমনি মুক্তি পথ দেখাচ্ছেন, ভক্তির পথ দেখাচ্ছেন এই 4 জন ঋষির পরম্পরা, ত্যাগ বৈরাগ্যের দিক দেখাচ্ছেন। স্বামী রামসুখদাস সুন্দর ব্যাখ্যা করেছেন, তিনি একজন বিশিষ্টাদ্বৈত ছিলেন। তার গীতায় এই ইয়েসাং লোক ইমা প্রজা এখানে বলছেন যে জগতে 2 প্রকারের প্রজা মানে প্রাণী আর কি আছে। এক হচ্ছে কি, নাম্বার 1 স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন, নাম্বার 2 হচ্ছে শব্দ, নাদ। নাদ মানে শব্দ থেকে উৎপন্ন। শব্দ মানে হচ্ছে দীক্ষা, মন্ত্র, উপদেশ এর দ্বারা। বলছেন যে সংযোগ থেকে যাদের জন্ম হয়েছে তাদের বলা হয় বিন্দুজ। বিন্দু থেকে জন্ম হচ্ছে, অর্থাৎ নারী পুরুষের সংযোগে যে বস্তুর আদান প্রদান হয় সে বিন্দু, তাকে বলা হয় সেই বলছেন বিন্দুজ। আর শব্দ হতে উৎপন্ন প্রজাদের বলা হয় অর্থাৎ নাদজ, অর্থাৎ এই শিষ্য পরম্পরা ক্রমে। বিন্দুজ প্রজা হচ্ছে পুত্র পরম্পরা থেকে, এবং নাদজ প্রজা হচ্ছে শিষ্য পরম্পরা থেকে চলে আসছে। সপ্তর্ষি এবং চতুর্দশ মন এরা বিবাহিত ছিল, এদের থেকেই বিন্দুজ প্রজা তৈরি হচ্ছে। আর সনকাদি এরা বিবাহ করেননি, এদের থেকে পারমার্থিক পথে অগ্রসর হওয়ার জন্য যে ধারা চলছে, প্যারালাল যে নিবৃত্তি মার্গের ধারা চলছে শিষ্য পরম্পরা ক্রমে, সেটা হচ্ছে নাদজ প্রজা। এই প্রবৃত্তি পরায়ণ যত সাধু মহাপুরুষ আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ হবে, সবাইকে এই দিক থেকে নাদজ প্রজা বলা যায়, এই সন্ন্যাসী পরম্পরা বা শিষ্য পরম্পরা। একটা হয় আমাদের জন্ম দেয় পিতামাতা, এর একটা পরম্পরা, আমাদের গোত্র আছে। ঠিক তেমনি এক গোত্র আছে আমাদের এই বিন্দুজ পরম্পরা, ঠিক তেমনি নাদজ পরম্পরা একটা গোত্র হচ্ছে কি, যে আমরা যখন দীক্ষা গ্রহণ করি আধ্যাত্মিক জীবনের জন্য, তখন সেই পরম্পরা অনুসারে আমরা কোন এক ঋষির অংশ, অর্থাৎ 2 দিক থেকেই আমরা কিন্তু ঋষির বংশধর। স্বামী বিবেকানন্দ সেটাই কিন্তু ভারতীয় বিবেকানন্দ লেকচারে খুব গভীর ভাবে বলতেন, এবং বিদেশেও বলেছেন যে তোমরা গর্ব করো যে কোন ব্যারেন দস্যু এদের বংশগত বলে, কতগুলো মানুষ খুন করেছে, হত্যা করেছে, আক্রমণ করেছে, তাই দিয়ে গর্ব করো, কিন্তু আমরা ঋষির বংশধর। সে হয় সপ্তর্ষির যে মনু যে কথা বলা হলো, এই বিন্দুজ প্রজা পরম্পরা ক্রমে, এবং দীক্ষাদি মাধ্যমে আমরা নিবৃত্তি মার্গের প্রতীক হলে পরেও আমরা সেই একই পরম্পরা। অর্থাৎ আমাদের সাধারণভাবে আমাদের জীবন খুব ধন্য জীবন, পুণ্য জীবন, এটা বলা হচ্ছে। এখন এই যে বলা হলো সৃষ্টি, যে একটা মোটামুটি সংক্ষেপে একটা বড় স্কিমের কথা বললেন, এটা বড় আকারে বলবেন পরবর্তীতে গিয়ে আমরা পাবো। এখানে 7ম নম্বর শ্লোকে খুব সুন্দর বলছেন যে এই সৃষ্টি তত্ত্বের মানে বেসিক জায়গাটা খুব সংক্ষেপে বলেছেন, 2টি শব্দ ব্যবহার করছেন, বিভূতি আর যোগ কথাটা।
এতাং বিভূতিং যোগঞ্চ মমো ইয়ো বেত্তি ততঃ সোবিকম্পিন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। এই যে বিভূতি, এই অধ্যায়ের নাম বিভূতি, আর বিভূতি যোগ তো আমরা জানি যে 18টা অধ্যায় যোগ, কিন্তু এখানে যোগ একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। যোগ শব্দের অনেক অর্থ আছে, প্রচুর অর্থ হয়। অমর কোষে একটি অর্থ আছে, যোগ সংহনন উপায় ধ্যান সংহতি যুক্তিষু। এর একটি অর্থ হচ্ছে এই উপায়, সাধন মানে কৌশল, স্টাইল। মহাভারতেও যোগ শব্দ ব্যবহৃত হয়েছে বেশিরভাগই এই সাধন অর্থে। যেমন দ্রোণাচার্যকে বধ করার সময় বলা হচ্ছে যে একহি যোগস্য ভবেদ বধায়, একহি যোগস্য ভবেদ বধায়, মানে বধের মানে ওকে বধ করতে গেলে একটা উপায় বা কৌশল আছে। এখানেও অর্থাৎ মহাভারত আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যোগ বলতে উপায় বলা হয়। কর্মযোগ, জ্ঞান যোগ যেগুলো আমরা পাই সেগুলো পাচ্ছি, গীতাই পেয়েছি আমরা। স্বামী বিবেকানন্দ যোগ কথা ব্যবহার করছেন, 4টি যোগের কথা বলেছেন, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। মোট কথা বেশিরভাগই এই যে 4টে যোগের কথা বলে ঈশ্বর লাভের উপায়। অনেকখানে অনেক জায়গায় এরকম ব্যবহার হয়েছে, কিন্তু আবার আমরা অনেকবার বলেছি কথা যে কনটেক্সট দেখে অর্থে সঙ্গতি করতে হয়, অর্থ সঙ্গতি অনুসারে মানে অর্থ করতে হয়, মানে কি দাঁড়াচ্ছে প্রসঙ্গ অনুসারে। যেমন আমরা পেয়েছিলাম যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কাজের সমর্থন নিজেকে উচ্চতে, মনে পড়ছে মানে মানে কাজের কৌশলকে যোগ বলা হয়েছে। সেরকম ভাবে এখানে আমরা এই নবম অধ্যায় পেয়েছিলাম যে ভগবানের যে সৃষ্টি কৌশল, প্রকৌশল, এটাকেই যোগ বলছেন। ওই আছে না, আমরা পেলাম নবম অধ্যায়ে পশ্চিমে যোগমিশ্রম নবমে নচ স্থানী ভূতানি পশ্চিমে যোগমিশ্রম, যে আমার মধ্যে কেউই নেই, কিন্তু যেখানে বলছেন সেখানে বলছেন এইটাই আমার ক্ষমতা, আমার সামর্থ্য। এই সামর্থ্য, এই যে অঘটন ঘটন সামর্থ্য, মানে অঘটন ঘটন চাতুর্য, এই অর্থে যোগ কথাটা ব্যবহার করা হচ্ছে। যোগমৈশ্বরম, যেটা আমরা নবম অধ্যায়ে পেলাম, এই অর্থেই ভগবানকে বলা হয় যোগেশ্বর। যোগেশ্বর নারায়ণ, যোগেশ্বর ভগবান, মহাযোগেশ্বর, এইভাবে বলা হয়। এই যে ঐশ্বরিক যোগ, ঐশ্বর যোগ, এটা হচ্ছে ভগবানের সৃষ্টি কৌশল বা অঘটন ঘটন চাতুর্য বা সামর্থ্য। বেদান্তে মায়া বলা হয়েছে, এই মায়া শব্দের থেকে যোগমায়া কথাটা এসছে। আমরা মধুসূদন সরস্বতী টিকাতে পেয়েছি যে ভগবত ইয় সংকল্প সয়ব যোগ, ভগবানের যে সংকল্প মানে সৃষ্টি করা, আমরা উপনিষদে পাই, ঐতরেয় বা বৃহদারণ্যকে মনে হয় আছে যে একহম বহুশ্যাম প্রজায়তি, মানে আমি একা আছি, বহু হতে চাই, এই যে সংকল্প, এবার এটাকেই যোগ বলা হচ্ছে। তারপরে তিনি এই জগৎ সৃষ্টি করলেন। এই তৎ বশবর্তী যা মায়া, তার মানে যোগের বশবর্তী হচ্ছে মায়া, যোগমায়া শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। এখন এই যে ব্রহ্মের যে শক্তি, ব্রহ্ম শক্তি কিন্তু আলাদা নেই, একই। কারণ তাহলে দ্বৈত হানি হয়, অদ্বৈত হানি হয়। কিরকম, মানে শ্রীরামকৃষ্ণ উদাহরণ আছে খুব সুন্দর, আগে আমরা বলেছি যে সাপ স্থির থাকলে সাপ, আবার চললে ফিরলেও সেই সাপই, এই চলছে ফিরছে, এই যে মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে ব্রহ্মের শক্তি। মায়া, অঘটন ঘটে বসে মায়া, অব্যক্ত। অর্থাৎ এই জগৎ সংসার যখন আমরা অষ্টম অধ্যায়ে দেখেছি, যখন ওই অব্যক্ত অর্থাৎ একদম প্রলয়কালে অব্যক্ত মিশে যায়, যেমন আমরা স্বপ্নের সময়, গভীর স্বপ্নের পরে আর কি, গভীর নিদ্রায় কিছুই দেখে না জগৎ সংসার, আবার জেগে উঠলে গোটা জগৎ সংসার দেখতে পাই। সেই এই যে ঘুমিয়ে আছি কিছুই দেখছি না, এটা হচ্ছে যোগ অবস্থা, একদম শুধু মায়া আছে। আর যখন ম্যানিফেস্ট করছে স্বপ্নের আকারে এবং তারপরে হয়তো জেগে জেগেছে এখন, এটাই হচ্ছে ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, এটা হচ্ছে মানে বিভূতি। এই যে সংকুচিত অবস্থা, পোটেনশিয়াল ফর্ম, যেমন আছে না সায়েন্সে পোটেনশিয়াল এনার্জির কাইনেটিক এনার্জি, এই পোটেনশিয়াল ফর্মে যেটা আছে সেটা হচ্ছে মায়া। আর এটা যে সামর্থ্য আছে, ক্যাপাসিটি আছে, এটা যখন ম্যানিফেস্ট করছে জগৎ সংসার রূপে, এটা হচ্ছে বিভূতি। এরই প্রকাশ জগৎ প্রভৃতি রূপে ভগবানের বিভূতি। তাহলে শক্তি বা সামর্থ্য রূপে যোগ, ঐশ্বর যোগ, আর জগৎ রূপে সেই শক্তির প্রকাশ হচ্ছে বিভূতি, ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড। মানে সিন আনসিন দুটোই, কিন্তু আমরা দেখি না এমন জিনিস অনেক আছে, আবার দেখি এমন জিনিস আছে, এবং ইন্টারনাল এক্সটার্নাল যেটা আমরা আগে বলছিলাম, অন্তর্জগৎ এবং বাহির জগতে, সবটাই কিন্তু ভগবানের বিভূতি। সেদিক থেকে বলতে গেলে মানে অদ্বৈতবাদিক থেকে যখন এই ব্রহ্ম সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না, তখন সেটা ব্রহ্ম, এই নির্বিশেষ ব্রহ্ম যখন এই শক্তিযুক্ত হচ্ছে, তখনই তাকে ভগবান বলছে। আমরা বেদান্তের ভাষায় সগুণ ব্রহ্ম ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়কারী, শক্তিরই সব, শক্তি থেকেই সব জগৎ সংসার, এমনকি অবতার বলে শক্তির এলাকার মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন। স্বামী বিবেকানন্দ একটা স্তোত্র রচনা করছেন, স্বামী
স্বামীজি স্তোত্র হচ্ছে কি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গাং দর্শিত প্রেম বিজৃম্বিত তরঙ্গাং। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন যে শক্তিরূপ সমুদ্র থেকে যে তরঙ্গ উঠছে তারই একটা মহাতরঙ্গ হচ্ছে অবতার, এবং শ্রীরামকৃষ্ণ হচ্ছে সেই অবতার বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। এই নরদেব দেবদেবী স্তোত্র আছে। তো এই যে বিভূতি, এই যে যোগ, এই বিস্তার পরে করবেন অর্জুনের প্রশ্নে। এই 7 নম্বর শ্লোকে 7 নম্বর শ্লোকে বলছেন যে যে এই যে আমার এই যে যোগ এবং বিভূতি ঠিক ঠিক জানবে এইভাবে, যেভাবে আমরা আলোচনা করলাম। সাধক যখন এই যোগ এবং বিভূতিকে তত্ত্ব জানবে এবং তার সেই জন্য আমার স্বরূপ জানবে, সে কিন্তু আমার সঙ্গে যুক্ত হবে। এবং তার সেই যুক্ত হওয়াটা কিরকম, মানে দুদিনের জন্য নয়, কিন্তু অবিকম্পেন যোগেন ইজ্জতে, কেঁপে যাবে না, মানে হিলেগা নেই, একদম টাইট থেকে যাবে। আর যদি অদ্বৈত তত্ত্বের অনুভূতি হয় তাহলে তো আর যাওয়ার প্রশ্নই নেই, নাত্র সংশয়। এই বিভূতি যোগের জ্ঞানের মাধ্যমে যে জ্ঞান পাওয়া যাবে, মানে পরম পরম জ্ঞান, বিভূতি এবং যোগের যে উপাসনা প্রভৃতির দ্বারা, সেটা তিনি পরে পরে 4টি শ্লোকে বললেন। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। 8 নম্বর শ্লোক বলছেন যে আমার থেকেই, অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎপত্তি, মত্ত সর্বং প্রবর্ততে, আমাতেই সবকিছু হয়, আমাতেই। এটা জেনে, যেটা বললেন আগের শ্লোকে, জেনে কিভাবে তাকে ভজনা করে, ভগবানকে কিভাবে ভজনা করে, কারা ভজনা করে? বুধা। বুধা মানে হচ্ছে যাদের অন্তত জগৎ সংসারে একটু বোধ হয়েছে, ঈশ্বর ভগবান সত্য, তাকে অনুভব করা, তাকে জানা এবং নিজেকে জানা, নিজের স্বরূপকে জানা, এই অনুভূতি যাদের হয়, এই ভাবনা যাদের মনের মধ্যে এসছে, সেই রকম বুদ্ধিমান ব্যক্তির, চতুর ব্যক্তির, চাতুরি, এই জগৎকে, মানুষকে ঠকিয়ে নেওয়া এটা কৌশল নয়, কিন্তু জগতের থেকে যেভাবে বেরিয়ে আসতে হয়, সেই শ্রীকৃষ্ণ অষ্টদশ শতনামে একটা আছে, ছোটবেলায় আমরা শুনতাম, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, আরো কিছু লাইন ছিল, এখন মনে আসছে না। তো ওই সংসারের মধ্যে থেকে যেভাবে ভগবানকে সাধনা করে নিতে হবে, সেই যে চালাকি, সেই যে বুদ্ধিমান, এই বুদ্ধিমানের কথা বলা হচ্ছে। ইতিমাত্রা ভজন্তে মাং, কিভাবে না ভাব সমন্বিত, একটি ভাব অবলম্বন করতে হয়। যেমন বৈষ্ণব ভাবধারায় আছে শান্ত দাস সক্ষ বৎসলে মধুর, এবং শাক্ত ভাবধারায় আছে তাকে মা হিসেবে দেখা, বা জগদম্মা হিসেবে দেখা, বাচ্চা হিসেবে হলেও সেই শিশু কন্যা হিসেবে দেখা। যেমন আমরা পূজা করি, কুমারী পূজা করি, তো এইভাবে দেখা একটা ভাব মানে রঙ্গনাথ নিবাস বলছেন আবেগ বা প্রেম ভক্তি, এগুলোকে বলা হচ্ছে ভাব। সমরাজি বলছেন ভাব শব্দের অর্থ হচ্ছে ভাবনা, পরমার্থ তত্ত্ব অভিনিবেশ, তার সঙ্গে যুক্ত হওয়া। আমি একটু রঙ্গনাথ নিমাজের গীতার যে অনুবাদ গ্রন্থ আছে সেখান থেকে একটু আলোচনা করি। খুব সুন্দর আলোচনা করেছেন মহারাজ। উনি বলছেন যে মানে ভাব মানে হচ্ছে প্রেম পূর্ণ হৃদয়, ভাব সমন্বিত মানে প্রেম পূর্ণ হৃদয়ে, জ্ঞানীদের হৃদয় ঈশ্বর প্রেমে পরিপূর্ণ। এখানে বুদ্ধিমান যে মানে জ্ঞানের কথা বলাচ্ছে, তারা শুষ্ক নন, একথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারা এমন সপ্রাণ ও সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন যে তাদের সান্নিধ্যে গেলে আপনার হৃদয় তৃপ্তিতে ভরে উঠবে। মানবিক গুণে সমৃদ্ধ এইরকম মধুর ব্যক্তিত্ব স্বভাবতই অন্যদের আকৃষ্ট করে। এরপর যেটা কথাগুলো বলেছে খুব সুন্দর। যে পথ মানুষের আবেগ অনুভূতিকে মর্যাদা দেয় না তা মানুষের পক্ষে অকল্যাণকর, আবেগ বর্জিত মনুষ্য জীবন অর্থহীন। যে পথ মানুষের আবেগ অনুভূতিকে মর্যাদা দেয় না তা মানুষের পক্ষে অকল্যাণকর, আবেগ বর্জিত মনুষ্য জীবন অর্থহীন। আমরা আধ্যাত্মিক জীবনযাপন করতে গেলে সে ভাবি যে হৃদয়ের সমস্ত ভালোবাসা বিসর্জন দিতে হবে, তা নয়। যখন শ্রীরামচন্দ্র বলেছিলেন, একটি ঘটনা এরকম পায় শ্রীরামকৃষ্ণের জীবনে, নরেন্দ্রনাথ দত্ত তখন আছেন, হঠাৎ করে বৈষ্ণব ভাবধারার কথা বলতে গিয়ে বলছেন যে তার নাম গুণগান, অনেকগুলো কথা বলছেন যে তার নাম গুণগান নির্জনবাসে পদ্ধতিগুলো আছে যাতে ভগবানের মন হয়। তারপর জীবে দয়া, তখন জীবে দয়া বলতে বলতে জীবে দয়া না জীবকে দয়া না, শিবকে না জীব সেবা। তখন স্বামীজি বলছেন, এই শিবকে না জীব সেবার কথাটা শুনে বলছেন এর মধ্যে সমস্ত যোগের সমস্ত কিছুর রহস্য লুকিয়ে আছে। যদি জগতে কখনো সময় দেন ভগবান, আমি জগৎ সংসারে পূজার করবো। আর সেটা স্বামীজি করেছেন, যে শিবকে না জীব সেবা মানে তুমি দয়া করবে না, দয়া তো একটা নিজেকে বড় অন্য মানুষকে ছোট মনে হতে পারে, সেটা প্রয়োজন ছিল হয়তো কোনো একটা সময়, কিন্তু যুগ বদলেছে, নতুন ভাবধারা, একই ভগবান এসে রামকৃষ্ণকে দিয়ে গেলেন যে না, তুমি দাতা বড় হবে না,
যে গ্রহিতা সে বড়, হাঁটু গেড়ে দেবে, এরকম করে ছুড়ে দেবে না। তুমি ধন্য তার সেবার সুযোগ পেয়েছো, কি শিবজ্ঞানীয় সেবা। অর্থাৎ সেখানে বলছেন যে সংসার থেকে চলে গিয়ে সমস্ত ভালোবাসাকে উপরে ফেলতে হবে তা নয়। স্বামীজি বলছেন সংসারে থেকেই মানুষের মধ্যে সবার মধ্যে থেকে যে ভালোবাসা আছে সেই ভালোবাসার দ্বারাই ভগবানকে পাওয়া যাবে, অন্য কোনো ভালোবাসার দরকার নেই। যে ভালোবাসা আছে সেই ভালোবাসায়, বিষয়ে ভালোবাসা, সেটা ঈশ্বরের অনুরাগে পরিবর্তন করতে হবে। স্বামীজি ভক্তিযোগের আগে আলোচনা করতে বলছেন, প্রথমেই বলছেন যে ইয়া প্রীতির অবিবেকে নাম বিষয় অনুপায়নি তামন স্মৃত স্বামী হৃদয় মাপসার কত। বিষয় লোকেদের বিষয় চিন্তা করতে করতে যেমন অনুরাগ হয়, তোমার কথা স্মরণ করতে করতে আমার যেন সেই ভালোবাসা না যায়, অর্থাৎ ওই রকম যেন ভালোবাসা থাকে প্রীতি। ইয়া প্রীতি অবিবেকী নাম, অর্থাৎ অজ্ঞানীরা অবিবেকী যারা ভালোবাসে সেই, অর্থাৎ এখানে ভালোবাসাকে বর্জন করতে বলা হচ্ছে না। ভালোবাসা, প্রেম, স্নেহ, শ্রদ্ধা, এই আবেগ, এই অনুভূতিগুলোকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। এটাই, এই বেড়ালি মনে গেলে বন বেড়াল হয়। আমাদের অশুদ্ধ মনই, বিষয়াসক্ত মনই যদি ভগবান আসক্ত হয়, সেটা শুদ্ধ পবিত্র হয়ে যাবে। খুব সহজ উপায়, এই কারণে ভক্তিযোগে বলা হয়। সেই জন্যই ভগবান বলছেন পরের শ্লোকে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মচ্চিত্ত, মদ্গত প্রাণ, যারা মানে ভগবানকেই মন দিয়েছে। মদগত প্রাণ, প্রাণ মানে ইন্দ্রিয়, মানে সমস্ত ইন্দ্রিয়কে বলা হয়, অর্থাৎ সমস্ত জীবন সমর্পণ করে দিয়েছে। যেমন উদাহরণ পাই গোপী গীতায় খুব সুন্দর আছে, মানে আমরা আমাদের প্রাণ আপনাকে সমর্পণ করে দিয়েছি। তুই ধৃতা আসব, ধৃতা আসব মানে অসু মানে প্রাণ, মানে ভগবানকে বলছেন যে ওই গোপী গীতায় আছে যে তোমাকে সমস্ত মন প্রাণ আমরা সমর্পণ করে দিয়েছি। তেমনি ভক্তদের প্রাণ শুধু ভগবানই থাকে। সেই রকম ভক্তদের কথা, তাদের সঙ্গে নিজেদের মধ্যে ভগবানের কথা হয়। বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং। বোধয়ন্ত মানে অদ্বৈত মতে ব্যাখ্যা দেয় যে শ্রুতি যুক্তি অর্থাৎ বেদ মানে উপনিষদ ইত্যাদি দ্বারা মানে পরস্পরকে বোঝায়, ভগবত তত্ত্ব আলোচনা করে, পরস্পরকে বুঝিয়ে দেয় ধারণা পরিষ্কার করার জন্য। অথবা আরেক অর্থে ভক্তি তত্ত্বে বলা হয় যে ভগবানের কথা মহিমা পরস্পরকে বলে আনন্দ পায়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে সুন্দর যে ভক্তের স্বভাব কি জানো, আমি বলি তুমি শোনো, তুমি বলে আমি শুনি, তুমি বলো আমি শুনি। এই যে এই যে পরস্পরকে বলে আনন্দ পায় ভগবানের কথা বলে। এই আজ যে আমাদের ক্লাসে যুক্ত হয়েছি, হোক অনলাইন, এই যে যুক্ত হচ্ছি, অর্থাৎ আমরা তো ভগবানের কথা বলছি, নিজের কথা বলছি, ভগবানের কথা বলছি। এই যে পরস্পরকে বলছি বা শুনছি, আলোচনা করছি, প্রশ্ন করা, উত্তর দেওয়া, এতে কি হচ্ছে তাহারই কথা বা আমাদের স্বরূপের কথা এই আলোচনা হচ্ছে। বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত ভগবানের কথা আমরা বলছি। খুব সুন্দর সূত্র আছে নারদীয় ভক্তি সূত্রে, ওটা উচ্চকোটির ভক্তদের সম্বন্ধে বলা হচ্ছে যে কণ্ঠাবরদ রোমাঞ্চ শ্রুভি পরস্পরং লপমানঃ পাবন্তি কুলানি পৃথিবীঞ্চ। এই যে ভগবানের কথা যখন যারা কেউ বলে, এটা উচ্চকোটির ভক্তদের কথা বলে, সেটা কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, রোমাঞ্চ হয়, চোখে জল ঝরে, অশ্রুপাত হয়, পরস্পরকে ভগবানের কথা বলে। এরকম ব্যক্তি যখন পৃথিবীতে থাকে তখন বলছেন যে তাদের বংশ ধন্য হয়ে যায়, পৃথিবী ধন্য হয়ে যায়। পাবয়ন্তী কি না কুলানি পৃথিবীঞ্চ, এদের থাকাটা হচ্ছে জগতের পক্ষে আশীর্বাদ স্বরূপ। কাজ করুক বা না করুক, আমরা কাজ বলতে বাইরের বহিরিন্দ্রের কাজের কথা শুধু মনে করি। যে অন্তর্জগতে যে একটা জগৎ নিয়ে থাকে, এরা পৃথিবীকে ধন্য করে, পবিত্র করে। আর পরের সূত্রে আছে, নারদীয় ভক্তি সূত্রে আছে যে তীর্থি কুর্বন্তি তীর্থানি, সুকর্ম কুর্বন্তি কর্মাণি, সচ্ছাস্ত্র কুর্বন্তি শাস্ত্রাণি। অর্থাৎ এরা তীর্থে, এরা যাই বলে তীর্থে তীর্থত্ব, তীর্থের মাহাত্ম, তীর্থি কুর্বন্তি তীর্থানি, আর তীর্থ কুর্বন্তি আরো বেশি তীর্থত্ব সম্মানিত হয়। অর্থাৎ এই অবতার পুরুষ বা আচার্য যারা ভগবানের ভক্ত, তারা মন্দিরে দেবস্থানে যখন যায় তখন একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, সেখানে অন্য মানুষের আগে আরো ভক্তিটা পায়। এখানে তো ধর্মস্থান, তীর্থস্থান আমাদের কাছে আরো বেশি আদরের জায়গা, সম্মানের জায়গা, প্রিয় জায়গা। কিন্তু যদি অসৎ লোক যায়, অসৎ চিন্তা করে বারবার ওখানে, সেই তীর্থস্থান খারাপ হয়ে যায়, একদম বাজে হয়ে যায়, ভাব নষ্ট হয়ে যায়। তাই বলছেন তীর্থি কুর্বন্তি তীর্থানি। তারপর বলছেন সুকর্ম কুর্বন্তি কর্মাণি, অর্থাৎ ভগবান বা আচার্য বা ভক্তরা যে কাজ করে, আমাদের ইমিটেশন আমরা হয় না, যে আমরা যাদের ফ্যান হই তাদেরকে ইমিটেট করি। সাধারণ টেন্ডেন্সি, আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম ভগবানের কথা, শ্রেষ্ঠ তত্ত্ব তারা যেন সজাত প্রমাণ করিতে লোকস্তদনুবর্তিত, অনুবর্তন করি। তো তিনি যা কর্ম করেন সেই কর্ম প্রমাণ হিসেবে দাঁড়ায়, আর তিনি যে শাস্ত্রের অনুভূতি তার জীবনে হয়, সেই শাস্ত্রকে আরো বেশি প্রমাণ করে। শ্রীরামচন্দ্রদেব যে কথা মনে পড়ছে, যেহেতু পড়া বেশি থাকে এগুলোই, স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন
যে এবার তিনি নিরক্ষর হয়ে এসেছেন এই কারণে এই শাস্ত্রগুলোকে প্রমাণ করার জন্য। অর্থাৎ তার অনুভূতি শাস্ত্রের সঙ্গে মিলে গেলে বোঝা যাবে যে শাস্ত্র সত্য, আবার তিনিও সত্য, কারণ পরস্পরকে ম্যাচ করছেন। এই শাস্ত্রের শাস্ত্রত্ব সাধন করে আরো বেশি বেশি করে, সচ্ছাস্ত্র কুর্বন্তি শাস্ত্রাণি। তো এই যে পরস্পর বৌধান্ত পরস্পর কথান্ত সামান্বিত, এই যে ভগবান ভাবে আছে, আমরা যে আলোচনা করলাম কণ্ঠাবরত রোমাঞ্চশ্রুভি, এটা উচ্চকোটির ভক্তের ক্ষেত্রে। সাধারণ ভাবেও যারা এই ভগবানের তত্ত্ব নিয়ে থাকে, ভগবানের কথা নিয়ে থাকে, তাদের মধ্যে ভগবত ভাবের বিকাশ হয় এবং ভগবান তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করে। 10 নম্বর শ্লোকে বলছেন, একটা কথা মনে পড়ছে শ্লোক পড়ার আগে, একজন সাধুর কাছে শোনা, প্রাচীন সাধু, তো তিনি তার মাধ্যমে আর একজন শুনেছেন, সেখান থেকে আমার শোনা, বলছেন যে ভক্ত বা সাধকেরা এমনকি সাধুরাও যখন আসে, উনি প্রথমেই ভগবানের কথা শুরু করে দেন। কারণ ভগবানের কথা শুরু না করলে যত সব প্রবলেমের কথা তার ব্যক্তি জীবনে, মানে জগতের কথা হতে পারে, রাজনীতি হতে পারে, সমাজনীতি, এরোর বিষয়ে যেগুলো কুটকাচালি বলে, সেগুলো সব বিভিন্ন বিষয়ে আমাকে ঢালতে থাকবে, বলতে থাকবে। আমি যদি শুরু করে দিই ভগবানের কথা, অ্যাকচুয়ালি আলটিমেটলি যদি দেখি আমরা, সত্যি তাই শুনে তখন মনে হয়নি, পরে পরে ভেবেছিলাম যে সত্যি যে আমাদের যে সমস্যা আছে, সেই সমস্যা তো চিরদিন সবসময় একইভাবে আছে, কিন্তু সমস্যা থেকে বেরোবার উপায় সমস্যাকে নিয়ে ঘাঁটা নয়, সমাধানটা কোথায় আছে, মূল সমাধান কোথায় আছে। এক হচ্ছে রোগের সিমটম। আমরা জানি, আমরা অনেকেই জানি হয়তো, যে এই যে আমাদের জ্বর হয়, জ্বর কিন্তু কোনো রোগ নয়, ডাক্তাররা বলেন, মেডিকেল সায়েন্স বলে জ্বর হচ্ছে একটা উপসর্গ, সিমটম। এর মূলে অন্য কোনো রোগ লুকিয়ে আছে, সেইটাই সেই তার সঙ্গে লড়াই করতে করতে আমাদের ব্লাড পার্টিকেল যেগুলো আছে, রক্তের যে কণিকাগুলো আছে, লোহিত শ্বেত কণিকা, এদের মধ্যে যুদ্ধ করে বলে আমাদের রক্তটা গরম হয় এবং জ্বর আসে। আসলে মূল রোগটা নষ্ট করলে জ্বর চলে যাবে। তেমনি আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে, আমরা যদি খুব ভালোভাবে আলোচনা করি বা দেখি, দেখা যাবে যে সেখানে গিয়ে সমস্যার সমাধান হবে। সেই কারণে শ্রীরামকৃষ্ণ বলতেন যে পাতা গুনে কি হবে, আম খেতে হচ্ছে আম খেয়ে যাও। অর্থাৎ যদি ভগবানকে ধরি, তখন আমাদের যে সমস্ত সমস্যাগুলো মনে হচ্ছে, সেগুলো কোথায় পড়ে থাকবে। আরেকটি ঘটনা মনে পড়ছে, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামীজির গুরু ভাই, শ্রীরামচন্দ্রের একজন শিষ্য, এখানে সাধুদের মধ্যে, নিজেদের মধ্যেও, সাধুরা তো বিভিন্ন পর্যায়ের সাধক, সবাই তো একই স্তরে নেই, যেমন ছাত্ররা একই স্তরে থাকে না, তো এদের মধ্যে মনোমালিন্য ঝামেলা চাটে হচ্ছে কাশিতে, বেনারস। তো অন্যান্য ব্যক্তিরা, অন্যান্য সাধুরা গিয়ে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে আরো সমাধান করার চেষ্টা করেন, হয়নি। রাজা মহারাজ বলি আমরা ব্রহ্মানন্দজি মহারাজকে, তিনি গিয়ে উনি সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেন না, কোনো মিটিং করা, রেজুলেশন করা, কিছু না। তিনি সবাইকে, প্রত্যেকেই ঘর ছেড়ে আসা ব্যক্তি, তাদেরকে বললেন তোমরা সকালবেলায় বসে আমার সঙ্গে সাধন ভোজন করবে, আর শাস্ত্র পাঠ হবে, গান হবে, এইগুলো শুরু করলেন। আর সবাই যেন আসে সকালবেলায়, ভোরবেলায়, সকালে শাস্ত্র পাঠে এবং ভোরবেলায় সাধন ভোজনে। সবাই এই নিয়ে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, করতে করতে তাদের যে মনের যে ক্ষুদ্রতা, সেটা কেটে গেল। ভগবানের কথা আলোচনা করতে তাদের মন অনেক বড় হয়ে গেল, এবং তাদের বুদ্ধি যখন শুদ্ধ হয়ে গেল, তখন ওই সামান্য বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে যে ঝামেলাঝাটি হচ্ছিল, সেগুলো সরে গেল। এই কারণেই যে 10 নম্বর শ্লোক বলার আগে বলছিলাম যে ভগবানের কথা নিয়ে যদি আমরা থাকি, আলোচনা করি, তাহলে আমাদের জাগতিক সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে হবে? আমাদের বুদ্ধিকে সেভাবে তৈরি করে দেবেন। 10 নম্বর শ্লোকে ভগবান সেটাই বলছেন, যে যারা ভগবানকে সবসময় আলোচনা করে, আমরা অনন্যাস চিন্তায়ন্তমাং পড়েছিলাম, যোগ বহন করে, এখানে বলছেন বুদ্ধি যোগ দান করেন তিনি। ওখানে বহাম্যহম, এখানে বলছেন দাদামি, মানে দান করেন। কি দান? তেষাম সচেতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি যোগং তং ইয়েন মাম উপয়ান্তিতে। তাদেরকে আমরা মানে যারা সতত আমার ভজনা করছে প্রীতিপূর্বক, তাদেরকে আমি বুদ্ধিযোগ দান করি। বুদ্ধি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যে গায়ত্রী মন্ত্র আছে, ধিও যৌন প্রচোদয়াৎ, এই বুদ্ধি যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, তাহলে এই যে আমরা বুদ্ধি আছে বলে আজ পড়ছি, ভাবছি, আলোচনা করছি, ক্লাস করছি, শুনছি, আমার বুদ্ধি বলতে পারে অন্য কিছু কর। বুদ্ধি খুব ভাইটাল জিনিস, বুদ্ধি খুবই ভাইটাল। মধুকৈটব বধ করার সময় তার বুদ্ধিকে বিভ্রষ্ট করে দিলেন। এই মধুকৈটব মহামায়ার আচ্ছন্ন হয়ে সরস্বতীর কাছে বর চাইছেন, মানে সরস্বতী মানে মোহিত করলেন, এরকম আমরা চণ্ডীতে বর্ণনা পাই। তারা ভগবান বিষ্ণুকে বলছেন যে বর চাও আমার কাছে। ভগবান বললেন কি, যাতে এমন বর দাও তোমাদেরকে বধ করতে পারি, বদ্ধ হও যাতে তোমরা আমার। তাই হলো। অর্থাৎ বুদ্ধিকে ঘুরিয়ে দিলেন। বুদ্ধি খুবই ভাইটাল জিনিস সাধারণ জীবনে বা এমনি সংসার জীবনেও। বলছেন সেরকম বুদ্ধি দান করবেন যে বুদ্ধির দ্বারা তিনি ভগবানকে পাবেন, সেটাই বলছেন।
অর্থাৎ ভগবানকে পেতে গেলে আমাদের যে বুদ্ধির প্রয়োজন, সেই বুদ্ধিটা তিনি দেবেন। সেই বুদ্ধি দ্বারা কি হবে, আমাদের অন্তরের যে মলিনতা আছে, অন্ধকার আছে, অজ্ঞান আছে, সেটা নাশ করবেন। সেটা 11 নম্বর শ্লোকে বলছেন যে তেষাম এবা অনুকম্পার্থম অহম অজ্ঞান জঙ্গতম নাশমে আমি আত্মভাবস্থ জ্ঞান দীপের ভাষ্যতা। অর্থাৎ তাদের মধ্যে তেষাম অনুকম্প, অর্থাৎ কৃপাপূর্বক তিনি যে অনুকম্প বশত, অনুগ্রহ বশত তিনি যে বুদ্ধিযোগ দেবেন, তার দ্বারা কি হবে, অজ্ঞান থেকে যে মানে অন্ধকার সঙ্গে তুলনা করছেন তম, যেমন দীপ অন্ধকার দূর করে, তেমনি যে জ্ঞান হবে বুদ্ধি থেকে আত্মভাবস্থ, মানে অদ্বৈতবাদে আত্মজ্ঞানের কথা বলে, দ্বৈতবাদে সে বলে বুদ্ধিকে শুদ্ধ করে দেন, যার দ্বারা জ্ঞানের প্রকাশ হয়। শ্রীধর স্বামী যেটা বলছেন যে তাহাদের প্রতি অনুকম্পা অনুগ্রহ দেখাইবার জন্যই অজ্ঞানজাত তম সংসার অন্ধকার নাশ করি। বুদ্ধিবৃত্তিতে অবস্থিত হয়ে সংসার মায়া সৃষ্ট সংসার নাশ করেন। কোথায় অবস্থিত হইয়া কি সাধন দ্বারা তম নাশ করিয়া থাকেন? তদুত্তরে ভগবান বলিতেছেন আত্মভাবস্থ বুদ্ধিবৃত্তিতে সংস্থিত হইয়া ভাষ্য বিস্তৃত জ্ঞানরূপ দ্বীপ দ্বারা তাদের অজ্ঞানজনিত অন্ধকার আমি নাশ করি। অর্থাৎ এই ভগবানের চর্চা করতে করতে আমাদের একটা বিবেক তৈরি হবে, একটা বুদ্ধি তৈরি হবে, যার দ্বারা আমাদের অন্তরে জগতের অন্ধকার নষ্ট হবে এবং ভগবানকে আমরা জানতে পারবো, এবং দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজে লাগবে জীবন পরিচালনা করতে, ভগবত ভাবে থাকার জন্য। আলটিমেটলি জ্ঞান লাভ হবে। এরপরে অর্জুন প্রশ্ন করবেন যে কি করবেন, কি হবে, পরের দিন বলবো, অনেক সময় হয়ে গেছে, পরের ক্লাস হবে। আমরা এতক্ষণ মহারাজের মুখারবিন্দ থেকে বিভূতি যোগের কথা শুনলাম। অত্যন্ত অনুপম ভাবে মহারাজ আমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে খুব সুন্দরভাবে বোঝালেন। তো আমরা আমাদের মধ্যে থেকে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আজকের আলোচনা থেকে বা বিগত দিনের আলোচনা থেকে, তাহলে আমরা এখন মহারাজকে প্রশ্নগুলো জিজ্ঞেস করে নিতে পারি, বা আমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে মহারাজের কাছ থেকে জেনে নিতে পারি। আছে তো? আমার সময় আছে? নিশ্চয়ই। এখানে খুব বৃষ্টি পড়ছে, খুব পিছনে শুনতে পাচ্ছি, জানলার পিছন দিকে, পর্দার পিছনে। বলো। হ্যাঁ মহারাজ, প্রণাম। হ্যাঁ মহারাজ, আমার দুটো জায়গায় জিজ্ঞাসা ছিল, আমি একটা নেটওয়ার্কের জন্য শুনতে পাইনি। সেটা হচ্ছে নাদ পরম্পরা এবং বিন্দু পরম্পরা যে আলোচনা হচ্ছিল না, ওখানে বিন্দু পরম্পরাটা বুঝতে পেরেছি, কিন্তু নাদ পরম্পরাটা আমার একটু অসুবিধা হয়। নাদ মানে শব্দ, ওই যে দীক্ষা মন্ত্র উপদেশ দিচ্ছে না, মানে যে দীক্ষার সময় মন্ত্র দেয়, সে মন্ত্রের মধ্যে শব্দই তো থাকে, মানে বীজ বীজ থাকে এবং মন্ত্র থাকে। বীজ 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 মানে যেমন আছে হ্রিং বীজ থাকে, ক্লিং বীজ থাকে, ওম, এগুলোকে বীজ বলা হয়। তো এই যে বীজ, তার সঙ্গে কোন এক ভগবানের রূপের যে ভগবান হয়, যে বিষ্ণু হোক, বাসুদেব, শ্রীকৃষ্ণ হলে যেমন বাসুদেবায়। তো এই মন্ত্র, এটার মন্ত্র, এই যে নাদ শব্দ অর্থে এই নাদজ মানে হচ্ছে এই যে শিষ্য তৈরি হচ্ছে না পরম্পরাক্রমে, মানে এই যে সনক সনন্দন যে নিবৃত্তি মার্গে যে দীক্ষা দান করছে আধ্যাত্মিক উন্নতির জন্য, এই এদের যে শিষ্য হচ্ছে, তারপর তার শিষ্য, এই যে পরম্পরা। আর একটা হচ্ছে এই যে বিন্দুজ মানে হচ্ছে শরীর থেকে যে জন্ম হচ্ছে নারী পুরুষের মিলনের দ্বারা, এর থেকে একটা বংশ পরম্পরা তৈরি হচ্ছে। প্যারালাল আর একটা বংশ পরম্পরা তৈরি হচ্ছে এই নিবৃত্তি মার্গের, এর দ্বারা সৃষ্টি চলছে তার। হ্যাঁ, এইটা হচ্ছে নাদজ পরম্পরা, আর হচ্ছে বিন্দুজ পরম্পরা। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, আর একটা জায়গা ছিল যে আলোচনা করা শুনছিলাম যে জগৎ রূপে পরম শক্তির প্রকাশকে বিভূতি বলা হয়। আচ্ছা বলি, ওই আলোচনাটা স্বামী রামসুখ দাস করেছেন, এই যে নাদজ এবং বিন্দুজ যেটা। বলো। হ্যাঁ, তো এই বিভূতি কাকে বলে সে বিষয়ে শুনছিলাম যে জগৎ রূপে শক্তির প্রকাশকে বিভূতি বলা হয়, প্রকাশিত হয়ে যাবে, ম্যানিফেস্টেড। হ্যাঁ, তাহলে মহারাজ আমার একটু জিজ্ঞাসা হচ্ছে এখানে যে পরম শক্তি বা ভগবানের প্রকাশই যদি জগৎ হয় বা বিভূতি হয়, তাহলে বলে ভগবানের মধ্যে তো কোনো দুঃখ প্রভৃতি ব্যথা যন্ত্রণা থাকে না, তাহলে তার থেকে আবার এই যে জগৎ সৃষ্টি হলো বিভূতি রূপে, সেখানে এই দুঃখ জ্বালা যন্ত্রণা কিভাবে চলে আসলো? হ্যাঁ, তারই আছে দুঃখ ছিল, তাহলে কার্যে পাচ্ছি কেন? দুঃখ রূপেও তিনি, সুখ রূপেও তিনি। কবিরের দোহা আছে না, সুখ মে সুমিরান, ভুলে গেলাম, যেটা মনে পড়ছে না, বলে ফেললাম বটে। আছে সুখেও তিনি, দুঃখেও তিনি, সবেতেই তিনি আছেন।
কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যদি আমাদের দিক থেকেও ভাবি, তো সুখ বা দুঃখ আমরা যেভাবে অনুভব করি সেভাবে কিন্তু সুখ দুঃখের অনুভব নেই, সেভাবে অনুভব হয় না। একটি ঘটনা বলেছিলাম প্রথম দিকে আমার ক্লাসের সময়, যখন একটি নগ্ন প্রায় বা নগ্নই যখন সন্ন্যাসী সাধু উত্তরাখণ্ডে ঋষিকেশের দিকে চলে যাচ্ছে আর ঢিল মারছে বাচ্চাগুলো, তার শরীর থেকে রক্ত পড়ছে, কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু স্বামী বিবেকানন্দ তখন পরিব্রাজক সন্ন্যাসী, তিনি তাকে নিয়ে গিয়ে ন্যাকড়া পুড়িয়ে কাপড় পুড়িয়ে রক্ততঞ্চন ব্লাড ক্লটিং এ সাহায্য করে, জানি আমরা। তো ওই কাপড় পুড়িয়ে ওই ক্ষতস্থানে দিচ্ছে, তিনি কিন্তু আনন্দে আত্মহারা, দুঃখ দেখছেন না। দুঃখ আমরা দেখছি, তিনি দেখতে পাচ্ছেন না। স্বামীজির সহানুভূতির জন্য স্বামী সেবা করছেন, কিন্তু তার কোনো দুঃখ হচ্ছে না, ওর কোনো অনুভূতি হচ্ছে না। অনুভূতি মানে ওর হচ্ছে, কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি, এই হচ্ছে বিভিন্ন। একটা কথা আছে, কথার মধ্যে আছে শ্রীরামকৃষ্ণদেবের, যে নন্দ বসু বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণদেবকে যে তিনি আনন্দ করেন, আমরা যে মরি। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি কোথায়, খোঁজো দেখি। তুমি নেই, যে অনুভব করছে সেই অনুভব কর্তাই তো নেই, সর্বদা তিনিই আছেন, নেই। দুঃখ আমরা দুঃখ বলে মনে করছি, ঘৃণ্যকে ঘৃণ্য বলে মনে করছি। উপলব্ধির একটা স্তরে গিয়ে এই দুঃখ বা ঘৃণা এগুলো থাকছে না। এখন গোটা সংসারটাই, গোটা জগৎটাই আনন্দ স্বরূপ তার কাছে মনে হবে। তখনই সে বলতে পারবে বিখ্যাত কথা, অনেকবার আমাদের আলোচনা হয়েছে, মরণের তুহুমম শ্যাম সমান। তার আগে কিন্তু মরণের তুহুমম শ্যাম সমান হতে পারে না। কারণ জীবের মধ্যে যোগসূত্রে আমরা পড়েছি, জানি, অভিনিবেশ অর্থাৎ মৃত্যু ভয়, মরণের ত্রাস, জীবের মানে ভয়ঙ্কর জিনিস মৃত্যু ভয়। সবকিছুর ভয়ের মূলে হচ্ছে মৃত্যু ভয়, জীবকে ছুটিয়ে বেড়ায় এই মৃত্যু। সবসময় আমরা এই ভয়ে মরছি, আমরা সমস্ত ভয় মৃত্যু ভয়ে পর্যবেসিত হয়। অনেক আলোচনায় টিকাকাররা হাস্যকতা করেছে। তখনই বলতে পারে মরণের তুহুমম শ্যাম সমান, দুঃখ থাকবে না তখন, না এই অনুভূতি সেই স্তরে গেলে। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, অত্যন্ত প্রণাম। সন্দীপ, প্রশ্নান্তরমস্তি বা? হ্যাঁ, যদি আরো কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে বিলম্ব না করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন মহারাজকে। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল। বলো। এই যে আপনি বললেন যে বিভিন্ন সাধু মহাত্মারা যখন মানে দেবগৃহে প্রবেশ করে তখন তাদের একটা আলাদা ভাইব্রেশন থাকে, এটা কি যারাই ধরুন ভক্ত সবাই, তুমি সৎ চিন্তা করছো মানেই তুমি তোমার মতো লেভেলে কন্ট্রিবিউট করছো। যেমন দান পেটে দান করে না, কেউ 10 টাকা করে, কেউ 10 পয়সা মতো দেয় না, মানে 1 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, তো তার সামর্থ্য অনুসারে দান করে। ঠিক তেমনি আমরা যতটা ভগবত চিন্তা, সৎ চিন্তা, ভালো চিন্তা করব, ততটা অ্যাড করছি ওই মহলে, ওখানে অ্যাড করছি ভাইব্রেশনের। ঠিক আছে? ঠিক তেমনি অসৎ চিন্তা অ্যাড করছে অসৎ ব্যক্তি গিয়ে। ঠিক আছে। এবং সেই কারণে সৎ চিন্তা যেমন যেহেতু হচ্ছে, সেহেতু যখন আমরা যাচ্ছি তখন আমরা ওখান থেকেও পাচ্ছি, শুধু দিচ্ছি না, পাচ্ছিও। কারণ ভাইব্রেশন থেকে আমরা লাভবান হচ্ছি। ওখানে গিয়ে সাধন ভোজন করলে, জব করতে বসলে একটা আমরা সাহায্য পাই। কিন্তু মহারাজ, ওখানে তো ওই ট্যাক্সেশন সিস্টেমের মতো, যেমন গভর্নমেন্টের ট্যাক্স নিয়ে আমরা একবার ট্যাক্স দিচ্ছি, আবার সেটা বেনিফিট হচ্ছে, রাস্তাঘাট করলে করাপশন না হলে আলাদা কথা, সেটা আমরা অন্যভাবে সেবা পাচ্ছি, দিচ্ছি আর নিচ্ছি। এইভাবে সাধনের ক্ষেত্রে এটা সেরকম। ওখানে তো ধরুন অনেক ধরনের মানুষ যান, এবার সেক্ষেত্রে ধরুন যাদের অসৎ চিন্তা ভাবনা, সেক্ষেত্রে তো নেগেটিভ এনার্জিও ক্রিয়েট হয়। হ্যাঁ, যাই ঠিক তেমনি কিছুটা হলেও সৎ চিন্তা হয়তো স্পর্শ পেয়ে যায়, ভবিষ্যতে কাজে লাগতে পারে। একবার তো গেল, সংস্কার হলো। ঠিক আছে, ঠিক আছে। দিল বটে, বিষ ছিল, বিষই দিল, কি করবে বেচারা, কিন্তু কিছু অমৃত স্পর্শ তো পেয়ে গেল, অ্যাড দেখে গেল অমৃত আছে বলে একটা জিনিস, যদি কখনো কাজে লাগে। কিন্তু যদি বেশিরভাগ লোক অসৎ যুক্ত হয়ে যায়, জায়গাটাই বদলে যাবে। আচ্ছা, একদমই ঠিক কথা, অঙ্কের মতো ভাবতে হবে জিনিসটাকে। ঠিক আছে, থাক আজকে। আর প্রশ্ন নাকি? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় আর কোনো প্রশ্ন আজকে হয়তো নেই আজকের ক্লাসে, কারণ মহারাজ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আর প্রশ্ন থাকার কথাও নয়। তো এখন আমি আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে মানে নমস্কার জানাই, এবং মহারাজকেও আমাদের গীতা বিনিশ্চয়ের পক্ষ থেকে
সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং দিদিকেও নমস্কার জানিয়ে মহারাজকে আজকের ক্লাস শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।